আসসালামু আলাইকুম প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, আমরা তোমাদের ইংরাজি বইয়ের আমরা 8.11 থেকে চ্যাপ্টার 8-এর 8.11 অ্যাক্টিভিটিগুলো থেকে করব। যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো নাই, তোমরা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা। আমি তোমাদের সকল সাবজেক্টের ভিডিওগুলো দিব, সাথে তোমাদের পরীক্ষার প্রস্তুতি শেখাবো। আমি তোমাদের বার্ষিক পরীক্ষার আগে তোমাদের প্রস্তুতি শেখাবো, কারণ তোমরা জানো হাফ ইয়ারলি তোমাদের কি কোশ্চেন বের হয়েছিল, কিন্তু বার্ষিক পরীক্ষা নাও আসতে পারে, কোশ্চেন সম্ভাবনা কম। তারপর এই জন্য তোমাদের আগে থেকে প্রস্তুতি নিতে হবে। আমি তোমাদেরকে একাডেমিক কারিকুলামের বাইরে তোমাদের পরীক্ষা বেস্ট যে স্টাইলের কোশ্চেন পরীক্ষা হয় সেগুলো তোমাদের শেখাবো। তোমরা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো যেন তোমরা আগে ভিডিওগুলো পেয়ে যেতে পারো। তো এসো আমরা আমাদের স্বপ্নের পড়ার ঘর সাজাই, ডেকোরেট আওয়ার ড্রিম রিডিং রুম। এখানে বলছে ওয়ার্ক ইন গ্রুপস ইন দ্য ফলোইং পিকচার, দেয়ার আর মেনি আইটেম, চুজ দ্য আইটেম ইউ ওয়ান্ট টু ডেকোরেট ইউর রিডিং রুম উইথ, দেন ড্র ইউর রিডিং রুম অন পোস্টার পেপার or write item in place you want to keep them. Finally, describe the poster, at least 10 preposition and conjunction in your description. আমি এগুলো তুমি সুন্দর করে সাজাবা, কোনটা কোথায় রাখবা এটা দিয়ে তোমাদেরকে পোস্টার বানাইতে বলছে। তো হাই, ইউ ক্যান স্টার্ট লাইক দিস: হ্যালো ফ্রেন্ড, আই এম তানিয়া and this is my dream reading room. There is a very beautiful river beside my reading room. তারপর তোমরা এর বর্ণনাটা লিখবা কিভাবে, পোস্টার পেপারে সাজাবা, বাট বর্ণনাটা এইভাবে লিখবা। দেখবা দিস হ্যালো ফ্রেন্ড, মাই নেম ইজ, তোমার নাম দিবা, অ্যান্ড দিস ইজ হাউ আই উড লাইক মাই ড্রিম রিডিং রুম টু লুক। এবার বর্ণনাটা লিখবা। হোয়েন, যেহেতু পোস্টারে লিখবা এই জন্য লেখাটা আমি একটু বড় দিয়েছি এতটুকু, তোমরা লিখবা হোয়েন ইউ এন্টার দ্য, এখানে তুমি তার মানে কি হলো, হোয়েন ইউ এন্টার দ্য রুম ইউ উইল সি আ গ্রিন চেয়ার নেক্সট টু দ্য বেড। এটা বলতেছে অন্যদেরকে, তোমরা যখন যাবে তখন রুমে ঢুকবে তখন এটা দেখতে পাবে। আই সিট দেয়ার, আমি সেখানে বসে দেখি। আই রিড মাই ফেভারিট বুকস in front of the chair. There is a small table with a glass of water and a lamp to help me see at night. Beside the bed there is a soft pillow and a blanket so I can relax under the warm sunlight from the window. On the right side of the room there is a big wooden bookshelf. It has all my favorite books organized neatly. Between the bookshelf and the wardrobe there is a guitar because I love music too. On the study table in front of the chair you will find a globe, a clock and some pens and pencil. There is also a notebook open on the table ready for me to write down ideas. Above the study table there is a wall map hanging on the wall reminding me of the places I want to visit. Under the study table there is a small drawer for keeping my important things, a purple backpack, and I used to carry my books. This room is my special place where I can date and dream. It's not just a room but a place where I can be happy. আমি এভাবে আমি আমার রুম, যেহেতু আমি তোমার একটা পোস্টার তৈরি করবা সেখানে তোমরা এই কথাগুলো লিখতে পারবা, এই অনুযায়ী তুমি সাজিয়েছো, এভাবে আমি বর্ণনাটা তোমাদেরকে লিখে দিয়েছি। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের এই ইউনিটের কতগুলো কি ওয়ার্ড ছিল, আমরা কি ওয়ার্ডের মিনিংগুলো শিখবো। দেখো, এগুলো তোমরা ওয়ার্ড শিখবা, কারণ ওয়ার্ড শিখলে তোমাদের ভোকাবুলারি ডেভেলপ করবে। দেখো, প্লেসমেন্ট হলো দ্য প্লেসমেন্ট অফ দ্য ফার্নিচার ইন দ্য রুম ওয়াজ পারফেক্ট ফর দ্য স্পেস। মনিটর হলো পরীক্ষা নিরীক্ষা করা। তোমরা একটা সেন্টেন্স লিখে দেবো, আমি এটা লিখে দিয়েছি। দেখো, দ্য টিচার উইল মনিটর দ্য স্টুডেন্ট ডিউরিং দ্য এক্সাম। আনমাইন্ডফুল, অসাবধান, অন্যমনস্ক। হি ওয়াজ আনমাইন্ডফুল হোয়াইল ক্রসিং দ্য রোড হুইচ কুড হ্যাভ বিন ডেঞ্জারাস। ওয়াচ স্টেশন হলো পর্যবেক্ষণ কেন্দ্র বা চৌকি, সেনা চৌকি যেটা বলা হয়। দ্য সোলজার্স ওয়ার স্টেশন অ্যাট দ্য ওয়াচ স্টেশন থ্রু আউট দ্য নাইট। কনসোল হলো সান্ত্বনা দেওয়া। শি ট্রাইড টু কনসোল হার ফ্রেন্ড আফটার দ্য লস অফ হার পেট। ডেডলি হলো মারাত্মক। দ্য ডেডলি ভাইরাস স্প্রেড কুইকলি থ্রু আউট দ্য সিটি। টাস্ক হলো কাজ বা দায়িত্ব। দ্য টিচার অ্যাসাইন আ চ্যালেঞ্জ টাস্ক টু দ্য স্টুডেন্ট। অ্যাকর্ডিংলি হলো তদনুসারে। শি কমপ্লিটেড হার হোমওয়ার্ক অন টাইম অ্যান্ড ওয়াজ রিওয়ার্ডেড অ্যাকর্ডিংলি। মার্টিয়ার হলো শহীদ। হি ওয়াজ অনার্ড অ্যাজ এ মার্টিয়ার হু স্যাক্রিফাইসড হিজ লাইফ ফর দ্য কান্ট্রি। লেমনেড হলো লেবুর শরবত। শি সার্ভড কোল্ড লেমনেড টু হার গেস্ট অন এ হট সামার ডে। তাহলে তোমরা এভাবে তোমরা ওয়ার্ড মিনিংগুলো এভাবে সুন্দর করে শিখে ফেলবা, তাহলে তোমাদের অনেক কাজে দিবে মুখস্থ করে।